রেকর্ড। আচ্ছা ওকে রেকর্ড। তো দেখা জানি এখন স্ক্যান না চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে ওকে। তো ধরো ওলা শুরু করলাম যে আমি রিসার্চ করতাম, আমার অনেকগুলো টপিক দে, হে আপাতত দিছে সোশ্যাল মিডিয়া এন্টারটেইনমেন্ট অ্যানালাইসিস, ওটা অ্যানালাইসিস, আমি টপিকগুলো দেখলাম আর কি। অনেকগুলা টপিক আছে, হে অনেকগুলা টপিক দিছে, যে হে মানে মেথডোলজি দিছে ইউজ কত খান নাই, আমি এখনো টপিকও আছে আর কি। আই ওয়ান্ট টু সিলেক্ট a topic, I want to select a topic, give me some topic. That could be interesting. কথা হচ্ছে না, দূর আবার প্রো দিলেছি। আচ্ছা যাই হোক, এখন দেখো যে আমি ওগুলো সার্চিং করলাম, কথা হচ্ছে না, ব্রডার টপিক ধরছি, ধরি আমি অনেকগুলা টপিক দেখবো ব্রডার টপিকের আন্ডারে। আল্লাহ দিলা রিসার্চটা দূর, মানে বাইরে প্রো দেওয়া আর কি, যে যেগুলো কাম করে এগুলার মানে অনেক লম্বা প্রম্পট নিয়ে হে রেসপন্স দেওয়া লাগে, সময় লাগে আর কি। আচ্ছা হে মানে পার্সোনালাইজ দিলাইছে আর কি, কিছু আমার যে পাইটর সাথে তাহলে কাম করছিলাম ওটা থেকে দিলাইছে আর কি পার্সোনালাইজ, বাট তোমাদের ক্ষেত্রে এগুলো ডিফারেন্ট হইব, এগুলো আমার পার্সোনালাইজ, আমার আর আমার বাইরে একটি সেটিং অন করা, বাট তোমাদের ক্ষেত্রে হইলে গিয়ে তোমার মানে নিজস্ব থাকবো আর কি। তো ধরো আমি ওলা দিলাম রেসপন্স যে গিভ মি সাম ইন্টারেস্টিং টপিক, আমি অনেকগুলো টপিক দেখলাম, যে ডিজিটাল ফিনোটাইপিং পাথ, আচ্ছা দূর দূর। আচ্ছা ইগু রেসপন্স তোমার তার লাগে ডিফারেন্ট হইব, ইনো আমার দিছে যে আমার যে তাহলে কাম করছিলাম বুঝছো না নি, ওটার লগে মানে মিলিয়ে দিলাইছে। ওকে। তো ধরো হইলো কি আমি কিতা করলাম যে ওলাখান দেখলাম, আমি অনেকগুলো টপিক দেখলাম ধরো, তো দেখি আমার একটা টপিক আমার ভালো লাগলো, টপিক আমি দেখলাম আর কি, মানে অনেকগুলো দেখছি আমি টপিক, ধরো মানে আমি 10-12টা ওলা দেখলাম। তুমি দেন একটা ওয়েবসাইট সবসময় নোট রাখবা, মানে একটা ওয়েবসাইটের নাম, এগুলোর নাম হয়েছে গিয়ে স্টেক এডিট, দেখছো নি? এই যে স্টেক এডিট বালা করে মনে রাখিও, আমি একটা ওয়েবসাইটও দিলাম, রিসার্চ এগুলো এত হেল্প করে হওয়ার মতো নয়, যে কোনো জিনিস হইলে টেক্সট আকারে এগুলো জমা রাখা লাগে, এগুলো এত বেশি ইউজ করবা। স্টেক এডিট এগুলো মার্কডাউনের একটা ওয়েবসাইট, যেন সপ্তাহে লেখা নোট রাখা যায়, এইরকম করিয়া ইনস্ট্যান্টলি নোট রাখা যায় ওলা কি। তো আমি দিলাম রিসার্চ, তো আমি ফোল্ডারের নাম দিলেছি, ফাইলের নাম, ওকে দিলাম রিসার্চ। তো এর মাঝে তোমাদের যে সিলেক্ট করিয়া টপিক গুলো দেখাইলাম না, এগুলো স্টেক এডিট করে দেখাইলাম। তো এর মাঝে আমি অনেকগুলো টপিক পাইলাম, ধরো আমি টপিকের নাম লিখলাম, ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, দেখুন আচ্ছা এগুলো কম্পিউটার বেশি না গেছে কি, স্টুডেন্ট অ্যাটেনশন লেভেল ডিটেকশন, একটা টপিক পাইলাম আমি। আর একটা টপিক পাইলাম ধরো হইলো গিয়া যে ধরো মেন্টাল হেলথ, মানে রুল অফ ইন সিজিপিএ, আমার অর্ধেকটা আছে আর কি, বা রুল অফ মেন্টাল হেলথ হেলথে, কিন্তু আমি কয়েকটা টপিক স্পেসিফিকলি দিলাম, অ্যাটেনশন, কগনিটিভ লোড এন্ড বিহেভিয়ারাল, হোয়াট এভার একটা লেখছি আর কি, ইন কলেজ স্টুডেন্ট অথবা স্কুল স্টুডেন্ট, স্কুল মানে স্কুল লেভেল আর কি হইবে, মানে গ্রেড 10 লেভেল স্টুডেন্ট গ্রেডস। এই ধরনের আমি অনেকগুলো ধরো টপিক দেখলাম। এখন টপিক গুলা হইতে পাইছি দেখছো তো, আমি অনেকগুলা জিবিটি শুধু নট নেসেসারলি আমি জেমিনাই, আমি অনেকগুলা মানে ইয়োটা কি ধরো জিবিটি বা ইয়োটা কি, অথবা ধরো আমরা 2 জন ফ্রেন্ড বইয়াও আমরা ডিসকাস করলাম, আমরা কিতা করছি অনেকগুলো টপিক আমরা সিলেক্ট করছি, ঠিক আছে নি? এখন আমি কই আইছি মিডিয়াম ডোমেইনও আইছি, এটা বুঝছো তো, মিডিয়াম ডোমেইন অথবা অনেক ক্ষেত্রে আমি স্মল ডোমেইনও হয়তো হইতে পারে আর কি, আমি আইছি আর কি। তার মানে আমি একটা বড় টপিক লইছি, লইয়া এগুলো ন্যারো ডাউন করলাম, এটা তো বুঝলা সবে রেসপন্স করিও, ন্যারো ডাউন করলাম, বুঝলা তো?
অবশ্যই। ওকে, তোমাদান লেভেলও হইরাম এটা যে তোমাদান লেভেলও ওলাখান যে ব্রডার ডোমেইনে কিলা নেরো ডাউন করতে ওলাখান যত উপরে যাইবা দেখবা যে টপিক খালি তোমার আতো আইতে আছে আর কি, কথা বুঝছো নেই? যত উপরে যাইবা, কারণ তখন বুঝলি পাই যে অ্যাকচুয়ালি কোন জায়গার সমস্যা আছে রিসার্চ, কোন জায়গার গ্যাপ আছে, যত উপরে যাইবা এই প্রসেসটা ফলো করা লাগতো না। এই প্রসেসটা হইলো গিয়ে তোমাদের কাছে অলরেডি এভেলেবল থাকবো, অনেক অনেক খাম এভেলেবল আছে বা ইয়ত আছে যেগুলো তুমি একটা খাম লিও করলে দেখবা যে এইগুলো আরো 4-5টা টপিক আইছে পারিয়া, তুমি তার গ্যাপ বুঝতে পারছো। কিন্তু তোমার তার লেভেলও যে একটা আমি করছি ওটাও আমি হলো যে বড় একটা টপিক লইলে আমি নেরো ডাউন করছি ওলাখান, কথা বুঝছো না? এখন আও আমরা টপিকও নেরো ডাউন করার পরে কিটা হইছে আমি আইডেন্টিফাইড করতাম, মানে টপিক অ্যাকচুয়াল টপিক কিলা আইডেন্টিফাই করতাম। এখন এগুলো কিলা করবো তো আমি সার্চিং করবো, যে সার্চ টার্ম অর্গানাইজেশন। এখন আমি দেখলাম যে ধরো রুল অফ মেন্টাল হেলথ ওগুলি আমি ধরো মানে রিসার্চ করতাম। ধরো আমার সার্চ টার্ম আমি টুকাইতাম যে আমি ওগুলাত মানে ও যে এই 5টা ওয়েবসাইট দেখো, এগুলো কি আর্কাইভ আর কি, এগুলো মাঝে রিসার্চ পেপার টুকিয়া বাখা যায়, গুগল স্কলার, IEEE এক্সপ্লোর, সায়েন্স ডিরেক্ট, তারপরে চলে গিয়া SCM ডিজিটাল লাইব্রেরি, পাবমেড। পাবমেড হইলে হেলথ লাগি মানে মেডিকেল সেক্টর লাগি, লগে আরেকটা আছে আর্কাইভ, AXIRB ওলা নাই তা আর্কাইভ। তারপর হইলো গিয়া তোমার ওগুলো আর কি আরো 2-1টা থাকতে পারে যেগুলো তুমি টুকিয়া বাখা পারবে। এখন তার হইলে যে আমি কিতা লিখে সার্চ করতাম বেসিক্যালি আমার সার্চ টার্ম গুলো দেব, কথা বুঝছো নি? এই দেখো মেশিন লার্নিং এন্ড একাডেমিক পারফরমেন্স আছে, আমি সব টার্ম গুলো লইলাম, দেখা নি? দেখো আমি টার্ম লইলাম। এখন আমি কিতা করবো যে আমি আমার একটা মানে ধরো আমি এবং আমার ফ্রেন্ড আমরা বাটি লিমু, দুইজনের লগে বাটি লিমু, বাটি দেখো আমি নিলাম 3টা, হ্যাঁ নিল 2টা, আমরা এগুলোর মাঝে সার্চ করলাম টপিক। 1 নম্বর হইলো গুগল স্কলার। তো টার্ম গুলা দেখছো নি? এই যে দেখো টার্ম সার্চ টার্ম গুলো লইলাম আমি, লইয়া আমরা দরকার হইলো কি ওনার মাঝে আরেকটা ফোল্ডার বানাইলাম যেগুলোর নাম দিলাম সার্চ ফোল্ডার, যেগুলো মাঝে আমরা মানে এগুলো টেম্পোরারি রাখবো আর কি, আমরা জাস্ট মানে কপি করে নেওয়ার লাগে বেস্ট ওয়েতে। রাখা পরে হইলো কি তখন যে আমি ওলা গুগল স্কলার হইলো গিয়ে কিলে সার্চ দিমু, অথবা প্রত্যেকটা আসলে সার্চিং এর লাগে আমি সার্চ টার্মগুলো নিলাম। ঠিক আছে, আমিও মানে সরি আমি এন্ড দিলাইছি, এন্ড দিতাম না। মেশিন লার্নিং ইন একাডেমিক পারফরমেন্স, ইনো দেখুন কইছে এন্ড ডোন্ট এটা বংশন কিছু আনছে, তুমি কইবা যে অ্যাকচুয়াল সার্চ টার্মটা দিত। তো আমি দেখলাম যে দেখো বিভিন্ন রিসার্চ আছে, সিস্টেমেটিক রিভিউ, এটা হইলে রিভিউ পেপার। রিভিউ পেপার কিতা হয়? রিভিউ পেপার হইছে হইলে গিয়া যে এই টপিকের মাঝে কতটুকু খাম হইছে, কিলান খাম হইছে, এটা নিয়ে রিভিউ পেপার। এবং ওর সাইটেশন দেখলাম আমি অনেক ভালো, সাইটেশন 10-15টাও কিন্তু অনেক ভালো হয় অনেক সময়, কথা বুঝছো, স্পেশালি দেখবা যে কত সালে পাবলিশ হইছে, যেমন কইছে 2023, দেখবা যে রিসেন্ট খাম দেখবা। রিসেন্ট খাম বেসিক্যালি ধরো চেষ্টা করবা যে 2020, 2021, 2022 ওটার পেপার, আর দেখবা সাইটেশন কত, যেমন 2022 পাবলিশ হয়ে সাইটেশন 800 উপরে, যেগু মানে হিউজ, কথা বুঝছো মানে 10-12। মানে কি ভাই? হ্যাঁ, সাইটেশন মানে হইছে গিয়া যে এই পেপার রে ইউজ করিয়া আর কোনো রিসার্চারে মানে ইউজ করছে তার পেপার, এই পেপারের আউটপুট, কথা বুঝছো নি? সাইট করা এগুলো আমি পেপারে দেখাই যে সাইট করা কিটা এগুলো না সিম্পল আর কি। পেপারের মাঝে ধরো কোনো অন্য কোনো পেপার মানে কইলা যে আসিফ এটল মানে শোড ইন হিজ পেপার দ্যাট অ্যাকসেন্ট ক্যান বি ট্রান্সফার্ড, কথা বুঝছো নি? এই টাইপের কিছু লেখা থাকে যে আরেকজন রিসার্চ আমি দেখলাম আর কি। তো যে তার মানে 839টা সাইটেশন মানে বেস্ট বেস্ট হওয়া যায়, কথা বুঝছো নি? মানে সাইটেশন 10টা হইলেও অনেক ভালো পেপার মোটামুটি কইতে পারো, যদি রিসেন্ট পেপার হয় 10টা হইলেও মোটামুটি ভালো পেপার। তো দেখবা যে জিরো সাইটেশন যেগুলো আছে এলাও 2-1টা পেপার যদি তোমার লাগিয়া খুব হাইলি রিলেট করে এবং 2025 বা 26 পাবলিশ হয়, তার মানে এগুলি এখনো মানুষের কাম করার সুযোগ হয়েছে না, তাইলেও তুমি এগুলো তোমার ইয়ে রাখতে পারো আর কি। তো তুমি দেখলা যে মেশিন লার্নিং ইন একাডেমিক পারফরমেন্স দেখা, সিস্টেমেটিক রিভিউ, তারপর একাডেমিক পারফরমেন্স দেখা, অনেক রিসার্চ আছে দেখা, অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং ইন হায়ার এডুকেশন টু এসেস একাডেমিক পারফরমেন্স, মানে অনেক রিসার্চ হয়েছে দেখা এগুলিয়া। তুমি একটা দেখলা, তোমার ফ্রেন্ডে ধরো কিতাব দেখে IEEE এক্সপ্লোর
এক্সপ্লোরো কথা হচ্ছে নি অন্য গেল গিয়া হয় আইটিবল এক্সপ্লোর হইলো গিয়া আচ্ছা আইটিবল এক্সপ্লোর হইলো একটু স্পেসিফিক দিলাইছে কারণ আইটিবল এক্সপ্লোর হইলো গিয়ে স্পেসিফিক পেপার তুমি পাইতে পারো বাট মানে সার্চ টার্ম গুলো আর কি মানে আসলে দিছে দেখাইছে একটু কমপ্লেক্স কারণ আমার এগুলো সেট করা আছিল বুঝলাম তো তোমাদের যে গুড মানে আমি আমার রিসার্চের মতো সেট করে দিয়েছিলাম সেটিংসও ওটা লাগে বাট তুমি দেন ইজি পাইবে এই যে টার্মস গুলো পাইবে ওগুলা প্লাস নিজে থেকে আছে না নি নিজে থেকেও তো কাইবা যে মানে ইউজিং মেশিন লার্নিং দূর কিতা তো কইলাম তো অনেকগুলা দেখা নি মেশিন লার্নিং ইউজ করি আমি অনেকগুলা পেপার পাইলাম মানে আইটিবলি গুলো আবার করা যায় মানে কিতা ফিল্টার করা যায় অনেক ভালোভাবে তো দেখো আমি মানে কয়েকটা তো কইলাম আমার ফ্রেন্ডও কয়েকটা তো কইলো মানে ও যে ফার্স্টটা যেগুলো কইলাম বেসিক্যালি ও ফার্স্টটা মানে তো কইলো বুঝিব বা ছয়টা আর দুই একটা থাকতে পারে তো কি আমরা কিতা করলাম যে আমরা ব্যাক করলাম আমরা রিসার্চ ব্যাক করিয়া কিতা করলাম যে মেশিন লার্নিং এবং মানে কিতা হইতাম যে তারা ধরো গ্রেড আমি এগুলো বাদ দিলাম এগুলো সিজিপিএ লাগছি বাট ধরো এগুলো আছে স্টুডেন্ট গ্রেড এগুলো বাদ দিলাম কেন বাদ দিলাম কারণ এগুলি অনেক রিসার্চ হয়ে গেছে কথা বুঝছো নি ক্লিয়ার নি কিলা খাম হইছে জি ভাই এক্স্যাক্টলি ওলা করি আমরা করমু এখন প্রশ্ন হইলো কি আমি কিলা বুঝমু যে এগুলি খাম হয়ে গেছে আমি কিতা লগে লগেও মানে ও যে কয়েকটা দেখিয়া মানে কইলাম যে না ইলা নাই এগুলো সময় লাগাইবা 1-2 ঘন্টা ওরা তুকাইবে তুকাইয়া দেখবা যে মানে যে পেপার গুলো আছে এই পেপার গুলা ইডার মানে পেপারের টাইটেল বা পেপার পুরো অ্যাবস্ট্রাক্ট করিয়া লাগবেন নি যে তোমার লাখান খাম সেম খাম তুমি দেন অ্যাবস্ট্রাক্ট লাগান পড়বা পড়িয়া দেখবা যে লাগেন নি গো আমার লাখান সেম খাম যদি আমার লাখান সেম খাম হয় তাহলে আমি ওলা নোট করি আরো কয়েকটা এরকম যদি দেখি আমার লাখান সেম খাম আছে 5-6টা মানে তখন আমি কইমু যে আচ্ছা তাইলে এই টপিকে গোবা ওলাখান করি 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 কিতা করলাম যে আমি মানে টপিক একটা বাদ দিলাম এর মাঝে এগুলো গিয়া ধরো 10-12টা আমার কাছে টপিক আছে আমি ও টপিক থেকে আমি রাখলাম যে 3-4টা টপিক বা 2-3টা টপিক রাখলাম কথা বুঝছো না এবং যে 2-3টা টপিক আছে এক্স্যাক্টলি ও 2-3টা টপিক নাও হইতে পারে আমার দেখা যে পেপার গুলা এই যে সার্চ করলাম আমি সার্চ করার পরে ওইগুলোকে দেখলাম যে মানে ও টপিক ওর সাব টপিক কোন একটা হইতে পারে যেগুলো আমি রাখলাম কথা বুঝছো না যেমন রিলেশনশিপ এমং এক্সিকিউটিভ ফাংশন যেমন কগনিটিভ লোড ইন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর আমারটা আছে ওইগুলো রেজাল্টও মানে স্টুডেন্ট গ্রেড আছে তার মানে আমারটা একটু ডিফারেন্ট ঠিক আছে না এই যে স্টুডেন্ট গ্রেড আমি আমি টপিক আছে ধরো আমার মানে রিসার্চের টপিকটা আছে ধরো রুল অফ মেন্টাল হেলথ যেমন অ্যাটেনশন কগনিটিভ লোড বিহেভিয়ারাল ইম্পালসিভিটি ইন স্টুডেন্ট গ্রেড তো আমি গুতুকানে গিয়া দেখলাম যে স্টুডেন্টের ইউনিভার্সিটি স্টুডেন্টের উপরে আছে বা তাইলে গিয়া তোমার মানে বিহেভিয়ার হইলো গিয়া মানে ইমোশনাল স্ট্রেস ও তাবংসং আছে কিন্তু ডাইরেক্ট স্টুডেন্ট গ্রেডও একটু কম আছে বা এই রিসার্চ যেগুলো আছে দুই একটা এটা তো মানে বালা নাই আমি দেখলাম আর কি রিসার্চ চলে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ফরিয়া বা অ্যাবস্ট্রাক্ট ফরিয়া দেখলাম যে আমার লগে একটু ডিফারেন্ট কথা বুঝছো না তখন আমি কইলাম যে আচ্ছা তাইলে এই টপিকটা লিয়া ইন্টারেস্টিং এই টপিক নিয়ে কাম করা যাইতেও পারে এরকম করে নেরো ডাউন করে ওইগুলো আমি আমার একটা টপিক সিলেক্ট করলাম ঠিক আছে তো কনফার্ম তো সবে আমি কিলা একটা টপিক সিলেক্ট করছি ব্রডার ডোমেনটা কিয়া আইডেন্টিফাই করলাম টপিকটা ঠিক আছে নি বুঝছি ভাই ওকে তো এইটা হইছে কি একটা ওয়ে এখন হইলো কি কিটা টপিক আইডেন্টিফাই করার আরেকটা ওয়ে আরেকটা স্টেপগুলো আরেকবার আমি রিক্যাপ করি সে ব্রডার ডোমেইন আমি অনেকগুলো ডোমেইন আছে এগুলো তুমি জিপিটি মার্কস দিলেও পারবা যে কিটা ডোমেইন আছে রিসার্চর প্রত্যেকটা ডোমেইন উইথ এক্সাম্পল লইয়াও তো ওরা কারণে আমি প্রত্যেকটা ডোমেইন আমি ব্রডার ডোমেইনটাকে আমি কিটা করলাম যে ব্রডার ডোমেইনের আন্ডারে আমি জিপিটি সার্চ করিয়া করিয়া মিডিয়াম ডোমেইন লইলাম লইয়া আমি এগুলা লইয়া মানে আরো স্মলার ডোমেইন একেবারে স্পেসিফিক ডোমেইনও গেলাম কিছু স্পেসিফিক ডোমেইনও যাওয়া পরে ওগুলো আমি টুকাইলাম ঠিক আছে নি আমি স্পেসিফিক ডোমেইন আমি কয়েকটা ওলা সিলেক্ট করি আমি কিতা করলাম স্টেকেরিটো ওলা 10-12টা সিলেক্ট করি বা 15টা সিলেক্ট করে রাখলাম তোকে আমি সার্চ করলাম যে ও ফার্স্টের মাঝে সার্চ করলাম সার্চ করিয়ে আমি মানে দুই একটা টপিক আমি আইডেন্টিফাই করে লই আইলাম ঠিক আছে নি অক্টা হইলো গিয়া স্টেপ আরেকটা স্টেপ কি আরেকটা স্টেপ হইলো আমার নিজের কাছে একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে তো আমার নিজের কাছে এইগুলো ধরো একটা এক্সাম্পল ধরো আমি সিলেটি আমি যখন মাতি যে কেউ সিলেটি অ্যাকসেন্টটা বুঝতে পারে ইনফ্যাক্ট শুদ্ধ মাতলেও অ্যাকসেন্টটা বুঝতে পারে তো আমার কাছে যে একটা আইডিয়া হলো এখানে আমি একটা বাংলার সিস্টেম বানাই না যে কিতা করে অ্যাকসেন্ট ট্রান্সফার করতে পারে সিলেটি এখন পার্সনে সিলেটি মাতলেও তার মানে সিলেটি পার্সনে যদি শুদ্ধ মাতে তার যে অ্যাকসেন্টর যে সমস্যাগুলো হয় ওগুলো কারেক্ট করিলে বলে একটা সিস্টেম বানাই না এখানে
এগুলো কিন্তু আমি কোনো কুচ্ছু না তুকি আমার কাছে এই আইডিয়াটা আইছে মাথার। তার মানে কি, একটা হইলো গিয়া অটো আইডিয়া ইচ্ছে, অটো আইডিয়া, and I think it is interesting, I think it is interesting। তারপরে কিছু আমি কিছু সার্চ করলাম, সার্চিং করলাম, আফটার সার্চিং ফাউন্ড ইন্টারেস্টিং, কথা বলছো নি? আফটার সার্চিং ফাউন্ড আউট ইট ওয়াজ ইন্টারেস্টিং, তখন আমি একটা লইয়া টপিক সিলেক্ট করতে পারি। সো এটাও অনেক ভালো একটা অ্যাপ্রোচ, এটা অনেক ভালো একটা অ্যাপ্রোচ, যে তোমার নিজের কাছে একটা আইডিয়া ভালো লাগে বা একটা জিনিস তোমার কাছে নিজের কাছে ভালো লাগে, এই জিনিস তুমি লিয়া অনেক প্যাশনেট, এবং এই যে ক্যাটাগরি 2 লিয়া রিসার্চটা অনেক ভালো হয়, কেন ভালো হয় জানো নি? এগুলো নিজের প্যাশন থাকে, কথা বলছো নি? নিজে আমি এই জিনিসটা মানে মনে করি যে এটা একটা প্রবলেম আমি সলভ করতাম পারবো, আমার করা উচিত, এই জিনিসটা মানে প্যাশন কাম করে, এবং এই জিনিসটা রিসার্চ আরো অনেক ভালো হয়, অনেক সুপিরিয়র হয়, অনেক ইন্টারেস্টিং হয়। কারণ তোমার নিজের মানে কন্ট্রিবিউশনটা থাকে এগুলাত বেশি, নিজের ব্রেইন পাওয়ার থাকে এগুলাত বেশি। কারণ তুমি এগুলি প্যাশনেট, আর একজন মানুষ এগুলি বা মাস পিপল এগুলি কাটছে না, বা তুমি এগুলি প্যাশনেট, তার মানে কি তা এটাও একটা মানে ওয়ে টপিক সিলেক্ট করার। টপিক সিলেক্ট করার পরে সার্চ টাইম কিলা অর্গানাইজ করতে আমি দেখাইছি, সার্চিং কিলা করতে আমি আউট আউট কইছি, ঠিক আছে না? এখন ধরো আমার একটা পারফেক্টলি আইডেন্টিফাইড টপিক, ইদার আমি মানে ওয়ান ওয়ে অথবা সেকেন্ড ওয়ে, সরি মানে ফার্স্ট ওয়েতে আমি বাকরছি অথবা সেকেন্ড ওয়েতে আমি একটা বাকরছি, ঠিক আছে নি? তো এখন কি তখন আমি পেপার টুকি আনলাম, যে ও টপিকের কাছাকাছি ধরো হইলো গিয়ে যেমন ধরো যে মানে ও যে রিসার্চ ও টপিকের আমি কাছাকাছি পেপার গুলা টুকি আনতাম। এখন কাছাকাছি এক্স্যাক্টলি ও নামেও থাকতে পারে, বাট আমি পেপার টুকি আনবো। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি পেপার টুকি আনলাম, তাহলে পেপার কালেক্ট করা। এখন আমি তোমরা দেখাই যে পেপার কিলা কালেক্ট করা যায়। এই হালাই এত বায়াসড হইছে আমার আরেক কলে রিসার্চ করতে করতে, কথা বুঝছো নি? যে ওয়েতে আমি নরমালি ইউজ করি হে খালি ও ওয়ে দেখার, ও যে ওলাখান আমি চাইছি, দেখছো নি? প্রেডিক্টিং স্টুডেন্ট গ্রেড ওটা ওটা, ওই দেখো যে প্রেডিক্টিং স্টুডেন্ট গ্রেড, এই ধরনের আমি রিসার্চ আমি নিলাম তার কাছ থেকে, নিয়ে আমি গুগল স্কলারও আমি সার্চ দিলাম প্রেডিক্টিং স্টুডেন্ট গ্রেড mental health, or predicting mental student performance using mental health and linguist condition with deep learning। তো এই ধরনের যে এইগুলো ডাইরেক্ট পেপার দিলাইছে, নাইস। পেপারের যদি মানে লেন্থ যদি 8 পেজের বেশি হয় তো ধরিয়ে নিবে এগুলো জার্নাল পেপার, কথা বুঝছো নি? 6 থেকে 8 পেজের বেশি মানে জার্নাল পেপার আর কি। তো এই দেখো একটা ওয়েতে আমি পেপার পাইলাম, মানে এই পিডিএফ এগুলো আমি সেভ করে রাখলাম। তারপর হলো কি আমি আরো পেপারওয়ালা পাইলাম, মানে বলছেন এরা কোনো সময় হয় না যে ডাইরেক্ট পিডিএফ দিলে গুগলে। ধরো এই পেপারটা আমি পাইলাম না, দেখানি, আচ্ছা পাইলাম না। ওকে, ধরো এরকম একটা পেপার এগুলো পুরোটা দিছে না, পেপারও আমার এক্সাক্ট পিডিএফ কালেক্ট করতে হইব। এখন দেখা যাবে যে ম্যাক্সিমাম পেপারও কিন্তু এক্সাক্ট পিডিএফ অ্যাভেলেবল নাই, দেন মানে তারা ইয়ে করে দেন। আমি চাইলাম যে ওলা একটা পেপার যেগুলো আমি তোমরা দেখাইতাম যে কিভাবে পিডিএফ কালেক্ট করতে। তো প্রত্যেক পেপার এরকম দেখবা যে তোমরা পিডিএফ কালেক্ট করে রাখবা মিনিমাম ও টপিকর 50 থেকে 60টা পেপারর, কথা বলছো নি? প্রশ্ন হইলো এগুলো 50-60 শুনিয়েও তো অনেকের মানে দম বার হয়ে যাওয়ার কথা যে আমি 50-60টা পেপার ফর্ম কিলা, ঠিক আছে না নি? আউটাও আমি দেখাইলাম যে তোমরা কিলা হরতা কিতা কাহিনী আউট অফ পুরা পেপার কাহিনী কিতা ইন সকলটির দিকে খালি পুরা পেপার দিয়া বই আসতেছে। ডাউনলোড পিডিএফ ওলা করে ধর আমি সব পেপার পিডিএফ কালেক্ট করলাম, IEEE এক্সোর তো একটাও পাওয়া যায় না।
তো মানে আইট্রিপলি এক্সর কি তো জানো নি পেপার গুলা ম্যাক্সিমাম যদি তুমি সাস্তা কি ওয়াইফাই থেকে যদি ইয়ে করো তাইলে মানে সাস্টোর ওয়াইফাই থেকে ওই যে অ্যাক্সেস থ্রু ইউর ইনস্টিটিউশন সাস্ট ওয়াইফাই থেকে মানে যদি তুমি চালাও আইট্রিপলি এক্সপ্লোর অনেক সময় পেপার দিলে আর কি মানে পিডিএফ পাওয়া যায় ডাইরেক্ট। আচ্ছা যাই হোক, ধরো কোনো পেপারের তুমি পিডিএফ পাইছো না, তুমি কি করবে তার ডিওআই লিঙ্ক দেখায়নি, ডিওআই লিঙ্কর মানে হইছে ডকুমেন্ট অবজেক্ট আইডি। তো ডকুমেন্ট অবজেক্ট আইডি লইবা লইয়া সাইহাব একটা হইলো কি যে তুমি টরেন্ট ইউজ করো নি, তোমরা টরেন্ট সেবা আসো নি ইউজ করো, আচ্ছা ভাই টরেন্ট থেকে আমরা ডাউনলোড করি না নি। তো সাইহাব মানে দেখো যে সাইহাব এমন একটা ওয়েবসাইট যেন কিতা হয়, যেন হইলো গিয়া ইলিগালি মানে ইলিগাল ডাইরেক্ট ইলিগালি হওয়া যায়, যে ইলিগালি হইলো গিয়া আমি মানে ডিওআই দিয়া আমি মানে মানে পিডিএফ ডাউনলোড করতে পারি। কথা বুঝছো নি? কেল্লা লিঙ্ক দিছে। Paper is recent. It was published after 2021. Recent paper are mostly available since automatic download doesn't work on them. আচ্ছা, খরচে এই পেপার হে ডাউনলোড করে দিতে পারতো না, মানে রিসেন্ট পেপার পাবলিশ হয়েছে। সাইহা বইল গিয়ে আরেকটা জিনিস হলো গিয়ে তুমি বিপিএন ইউজ করিয়া করলে বেটার হয়, কারণ বাংলাদেশ থেকে রেজাল্ট দেয় না মানে বেশিরভাগ আমরা দেখছি। বিপিএন ইউজ করিয়া যদি আমরা ইয়ে করি তাহলে সাইহাব মানে পেপার তোমার মানে পাওয়া যায় আর কি। তো সাইহাব হইল গিয়ে ডিওআই লিঙ্ক গুলা পেস্ট করবে। কথা বুঝছো নি? তো যাই হোক, তুমি দেন পেপার ওলা তুকে বাখরার মানে ইটা তুমি দেন মানে সিএসসির স্টুডেন্ট, তুমি দেন নিয়ম আর কি নিজে থেকে এই ধরনের সব ওয়ে জানার কথা বা তুকে বাখরার কথা আমি ধরি আনিমু যে তুমি দেন পারবা। ধরো হইলো গিয়া ও পেপার ধরো আমি পিডিএফ পাইরাম না, কথা বুঝছো নি? তো মানে অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন অথবা পারচেজ টাকা দিয়ে পিডিএফ টাকা দিয়ে পিডিএফ মানে পারচেজ করতো। আমি কি তা করলাম যে আমি তার ডকুমেন্ট অবজেক্ট ডিওআই লিংক দিলাম, নিয়ে পেস্ট করলাম। দূর কত সালের পেপার এগো 2022। আচ্ছা 2021 আগে কোন ওঠা দেখি, ওগো আছে 2020 পেপার। হুম, ও পাইলাম তার ডিওআই লিংক, মনে রাখবে ডিওআই লিংক। আমি মানে মেসেজ দিলাম ডিওআই ফুল ফর্ম হলো ডকুমেন্ট অবজেক্ট আইডি। ইগু দিয়ে সার্চ দিলে আর কি ডিরেক্ট পেপার লোকেশন অথবা পেপার পাওয়া যায়। একটা প্রত্যেকটা পেপার আর পাবলিশ ওয়ার্ক একটা ডকুমেন্ট অবজেক্ট আইডি বা লিংক থাকে। তো এই ধরনের ডিওআই লিংক লইলাম আমি, লইয়া আশা করি এগুলো পাইবো আমি। আমি সাইহাবো মারলাম পেস্ট, এই দেখো সুন্দর করে ও পেপারটা আইছে ডাইরেক্ট, দেখা নি? দেখছো নি? প্রেডিক্টিং মেন্টাল হেলথ প্রবলেমস অ্যাডোলেসেন্স ইউজিং মেশিন লার্নিং পেপারটা আমি ডাউনলোড করলাম। তো এইরকম হয়ে গিয়া দেখা যাইবো যে একটা সোর্স আমি পেপার তো গিয়া না পাইলাম, বাট চেষ্টা করবো যে মানে যতগুলা পেপার আমার মানে লাগে খুবই ভালো, আমার টপিক গুলো খুবই অ্যালাইন করে, এরকম আমি 50 থেকে 60টা পেপার আমি এরকম তোকে বাখলাম। কথা হচ্ছে না? তোকে বাখরমু ডাউনলোড করে রাখবো। তো ভাই ধরো হ্যাঁ কো যেগুলো দেখা গেল অনেক ভালো ভালো পেপার এক্সেস করতে পারতেছি না, ওই জন্য কি করবেন? এটা মানে নরমালি হয় না, আমি আমার কেস সবসময় কোনো না কোনো ভাবে আমি পেপারে কালেক্ট করতাম পারছি। মানে আমি আমার কেস আর কি ইগু তুমি দেন সিএসসি নলেজ তোমার ডাকাতির নলেজ যেটা ইউজ করার আছে সব ইউজ করবা, যে কিলা পেপার কালেক্ট করতে বাঙালি, হবে। ঠিক আছে। ইগো আমি মানে এগো দরিয়া নিব তুমি পারবা, বিকজ আমি পারছি, আমার ক্ষেত্রে যে গুড দরকার হইছে আমি মোটামুটি এগো পারতাম পারছি। তো তুমি ধরো তুকেইয়া বেরাসরা করি তুকেইয়া বা করবা আর কি, কইবারে না হইলে বাদ দিলেই ভাই। মানে যেটা মানে মাঝে মাঝে আমিও করছি একবার দুইবার। তো এখন হইলে গিয়া ধরো 50-60টা পেপার তো আমি জীবনেও করতাম না। পেপারে কিতা করমু সবার কাছে যে মানে জিপিটি 4 বা জিপিটি 5 আছে নানি বা জেমিনাই আছে ধরিয়া নিলাম, ইনো মাঝে পুরাটা হইলো গিয়া পিডিএফ হলা মানে তোমার যে মানে ফয়লা তোমার রিসার্চটা কমপ্লিটলি এক্সপ্লেন করে দিবে তারে, মানে জেমিনাই রে বা জিপিটি রে কমপ্লিটলি এক্সপ্লেন করবে, কোনো মানে রিসার্চের গ্যাপ রাখবে না, এক্স্যাক্টলি এক্সপ্লেন করবে যে আমি ওগুলি কাম করলাম ওগুলি কাম করলাম বালা করে। আমি আমি তোমার কিতা করলাম, আই উইল গিভ ইউ পেপারস, বুঝছো নি? I will upload you papers and you will tell me how much this paper relates to my research and হইল গিয়া কিতা যে whether I should go through the entire paper given that I have selected ওলা কইয়া দিবা
selected around 60 papers and only read thoroughly 15 papers. ওলা দিয়া তুমি তারে হইলো গিয়া পুরা পেপারটা যেটা তুমি মানে ধরো আমি ধরো একটা ডাউনলোড করি, ডাউনলোড করিয়া তুমি তারা আপলোড করিয়া লাইলে ওলাখান একটা একটা করে পেপার তুমি আপলোড করিয়া দিবা, দিয়া তুমি কি করবা 60টা পেপার থেকে কয়টা সিলেক্ট করবা, টোটাল 15টা হয়ে সিলেক্ট করবা। কথা বুঝছো নি? দিস পেপার ইজ ডিরেক্টলি রিলেভেন্ট টু মি, দেখায় নি? তার মানে এই পেপার ধরো আমার থাকবো আর কি। এখন আও এই জায়গার মাঝে আমরা কোন স্টেপও আছি রিসার্চর, পেপার সর্টিং স্টেপও আমি মিস করে দিয়েছিলাম একটা, সার্চিং এর সময়ও তোমরা গিটহাব এন্ট্রি রাখা লাগবো। আমি একটা ফোল্ডার করবো, ওই দেখো এনে খালি ফাইল খোলা যায়, মানে গিটহাবও খালি ফাইল খোলা যায় কিন্তু ফাইলের মাঝে ফোল্ডার খোলা যায়। আমি দেখাই কিলা করবা, ওনা আসো না নি এড ফাইল দেখায়, এড ফাইলও নিয়ে ফোল্ডার ওলা নাম দিবা 1 লিটারেচার রিভিউ ওলা দিবা স্ল্যাশ একটা, দেখছো নি স্ল্যাশ একটা দিছি, স্ল্যাশ দিয়া ফোল্ডার হয়ে গেছে তাই নাকি? তা ধরো ওকে স্ল্যাশ দিছি, ইনো ফলে আমি একটা রেডমি দিমু, যে কোনো ফোল্ডার একটা রেডমি দেওয়া লাগবো, দিয়ে আমি একটা ধরো ওইগু এমনি রাখলাম আর কি, হইছে। অনর মাঝে আমি কিতা করবো, আমার ও যে মানে কিতা হইতাম রেডমির মাঝে আমি রাখলাম যে লিটারেচার রিভিউ, আমি কিতা কিতা পেপার দেখলাম, আমি ফয়লা এমনি অন র্যান্ডমলি আনিয়ে রাখলাম সব পেপারেরও নাম আর কি, ধরো টাইটেল আমি আনিয়ে রাখলাম, ধরো টাইটেল কই থেকে আনছি, কিতা সার্চ দিয়ে আনছি, ধরো টাইটেল আনলাম, ধরো পেপারও টাইটেল আনলাম, লগে আনলাম ওই লগে কিতা আমি গুগল স্কলারটা কি আমি সার্চ দিয়ে আনছি, সার্চ টার্ম আমার আছে এই লগে কিতা ধরো ওগো আমার আছে সার্চ টার্ম, ওলাখান আমি সব পেপার ওলাখান যতটা পেপার আছে বুঝছো না নি, সব পেপার আমি এমনি র্যান্ডমলি আনিয়ে রাখলাম। পরে হইলো গিয়া জিপিটি একটা প্রম্পট দিয়ে আমি কইমু যে ওগুলো একটা সিএসভি ফাইল বানিয়ে দেয় আমারে, এবং কিলা সিএসভি ফাইলটা হয় আমি লিটারেচার আমি দেখাই দিই তোমাদের। এগুলা কিন্তু আস্তে আস্তে যাইম, আমি জাস্ট একটা মানে স্টেপ গুলো দেখাই আমার কাছে পাতলা করিয়া, তুমি জানো হয়তো বা এখনো লাগতে পারে যে অনেক কিছু তোমাদের আউট অফ হয়ে গেছে আর কি। তো ওই দেখো ওলাখান হইব সিএসভি ফাইলটা, যে দেখো ফাইল আমি কিতা দিয়ে সার্চ দিছি, পেপারের টাইটেল কিতা আছিল, কোন জায়গায় পাবলিশ হয়েছিল আর তার ডিওয়াই লিঙ্ক দেখায় নি, ওলাখান আমি করে রাখলাম। এগুলো সার্চিং এর সময় যে 60টা রাখবো না ও 60টার কথা কইরাম। এরপরে আমি যে সিলেক্ট করি 15টা রাখবো না নি, এই 15টার লাগে আমি একটা লিটারেচার রিভিউ বানাইমু, এগুলো ফর্মু হইলো গিয়া মানে এই 15টা পেপার আমি থরলি নিজে থেকে ফর্মু, কমপ্লিটলি নিজে থেকে ফর্মু, এবং মানে এই পেপার হইলো গিয়া যেটা আছে হইলো গিয়া আমি সবটা হইলো গিয়া একটা টেবিল আকারে অর্গানাইজ করে রাখবো। এই যে ডাটা টেবিল একটা বানিয়ে রাখবো লহান, যে পেপারের টাইটেল কিতা আছিল, আমার রিসার্চ লাগি কোন কোন এআই টেকনিক ইউজ করছে, ডাটা সেট কোন জায়গা থেকে কালেক্ট করছে, কিলা কালেক্ট করছিল, তার ইভালুয়েশন কিতা ইভালুয়েট করছে, মেট্রিক কিতা আছিল, বাদে রিপোর্টের অ্যাকুরেসি কতটুকু রিপোর্ট করছিল, কিতা কিতা চ্যালেঞ্জ আছিল পেপারের মাঝে, এবং ফিউচার রিসার্চ কিতা হইছিল, আমি সম্পূর্ণটা বানিয়ে রাখবো। এবং এগো আমি নোট করি তোমরা, ফাইনাল যে 15টা পেপার আমি সিলেক্ট করবো, এই ফাইনাল 15টা পেপার কিন্তু আমি ফর্মু থরলি, আমি ফর্মু 60টা, আমার ফ্রেন্ডে ফর্মু 60টা। কথা বলছো নি? এ টু জেড যে কোনো একটা পেপার হইলো গিয়ে একটা সিম্পল জিনিস থাকে একদম, একেবারে বেসিকলি আমি তোমরা হইয়া দিলাই, জাস্ট হইলো একটা অ্যাবস্ট্রাক্ট থাকবো, একটা ইন্ট্রোডাকশন থাকবো, একটা রিলেটেড ওয়ার্ক সেকশন থাকবো, একটা মেথোডোলজি থাকবো, রিজাল্ট থাকবো, ডিসকাশন থাকবো, ওইগুলো পেপারের স্ট্রাকচার। কথা বলছো নি? যে কোনো পেপারের স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট হইলো গিয়ে পুরাটার একটা ব্রিফ থাকবো, ইন্ট্রোডাকশন হইলো গিয়ে এখানে তার খামটা ইন্টারেস্টিং আছিল, কিতার লাগি ইন্টারেস্টিং আছিল, কিতার লাগি তার খামটা ইউনিক, ওটার লাগি খাম ইউনিক, এবং হে রিসার্চও কিতা কিতা করবো, যে বহু সাইডটা জিনিস হে অ্যাচিভ করতেছে আর ওগুলা হইলো কি হে ইন্ট্রোডাকশনে মেনশন করে। তারপরে হইলো কি লিটারেচার রিভিউ হইলো আগে কিতা খাম হইছে ও খামগুলো হইলো হে মেনশন করবো, ওগুলো লিটারেচার রিভিউ।
এরপরে হইল 3 নম্বর হইল মেথডোলজি। হ্যাঁ, মেথডোলজি পুরো জিনিসটা এক্সপ্লেন করব, কোন কোন এমএল মডেল ইউজ করছে, কিতা কিতা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, কিতা কিতা ডাটা টেবিল আছে, কিতা থেকে গ্রাফ আছে, ট্রাফ আছে, সব তো হইল গুগল মাঝে থাকবো। আর বাদে হইল কিতা মানে এরপরে হইল কিতা রিজাল্ট। 4 নম্বরে থাকবো হইল রিজাল্ট অ্যানালাইসিস, আউটকাম, রিজাল্ট কিতা আইছে, একুরেসি কিতা আছে, বংশগতা থাকবো। 5 নম্বরে হইল ডিসকাশন, কনক্লুশন এবং ফিউচার ওয়ার্ক, ফিউচারে কিতা বহু শেষ পেপার। ঠিক আছে নি? এরকম করিয়া তোমরা পেপার পড়লায়, পেপার পড়িয়া দেখো যে পেপার রিডিং আমার শেষ হইলো, ধরো 15টা পেপার আমি পড়লাম বালা করিয়া। 15টা পেপার পড়া বাদে আমি আমার আবার রিসার্চ কিতা কিতা গ্যাপ আছে টোটাল কইছিলাম না নিজে, লিটারেচারের পার্টও গ্যাপ থাকবো, মানে কিতা কিতা গ্যাপ আছে, আমি গ্যাপ সব আইডেন্টিফাই করা পরে আবার আর একবার আমার রিসার্চটা পারফেক্ট করলাম টপিকটারে। কথা বুঝছো নি? আমি আবার কিতা করলাম, আমার টপিকটারে একটু পারফেক্ট করলাম, কোন স্টেপ বাদে, ওর স্টেপ বাদে আমি আবার কিতা করলাম, আমার টপিকটারে এগেইন আমি আমার টপিকটারে আবার পারফেক্ট করলাম। করার পরে হইলো কি আমি আমার এক্সাক্ট প্রবলেম রে আমি ডিফাইন করলাম এক্সাক্ট প্রবলেম নিয়ে কিতা লিয়ে কাম করলাম, আমার রিসার্চের গোল কয়েকটা থাকবো। যে আমি ও একটা যেমন মেন্টাল হেলথ রিসার্চের মাধ্যমে আমি দেখতাম চাইলাম যে স্টুডেন্ট গ্রেডের লগে অ্যাটেনশন রিসার্চের লগে আমি দেখতাম চাইলাম যে ইজ অ্যাটেনশন এ রিয়েল ফ্যাক্টর ইন সিজিপিএ, বা এগুলো তো মানে আমি বেসিক বুঝি না আর কি। বাদ হইলো কি টু হোয়াট লেভেল attention is important compared to ধরো স্লিপ কইলাম। বাদে আরো একটা ইয়ে থাকবো আর কি, যে accuracy of a search model or search model can really be used in this case কিতা মানে ধরো মেন্টাল হেলথের প্রবলেমের লগে সিজিপিএ আমি প্রেডিক্ট করলাম, এই ধরনের কোন একটা মডেল আসলে কিতা ইউজ হইতে পারে না রিয়েল লাইফ সিনারিও। এরকম একটা রিসার্চ গোল থাকবো। কথা বুঝছো না? আমি এক্স্যাক্টলি গোলগুলারে পারফেক্ট করলাম, করা পরে হইলো আমি কিতা কিতা ডাটা সেট আমার বানানি লাগবো তো বা কালেক্ট করা লাগবো, আমি সব মানে ডিসক্রাইব করলাম। করার পরে আমি আমার রিসার্চও লাগিয়েছি। এখন পর্যন্ত আমি টোটালি যে জিনিসগুলো বুঝাইছি কার মাথার উপরে গেছে বা কার বুঝতে অসুবিধা হয়েছে আমার একটু টেবিল বানায় টেবিল বানাই দিতে জিপিটি ইউজ করবা, জিপিটির কইবে আমারে সিএসভি ফাইলগুলো বানিয়ে দাও, ও টপিকগুলো দিয়া পুরাটা দিয়া হে বানিয়ে দেব। এগুলো করতে করতে হই যায়, শিখা হই যায়, মানে মাঝে মাঝে তোমরা আটকিবে না নি। ধরো গিটাবো আমি সিএসভি ফাইল ফিলে আপলোড হই, ওইগুলা .csv ফাইল, জাস্ট .csv ফাইল আছিল। কথা হচ্ছে নি? অটোমেটিক ইউ ফরা যায় গিটাবো কিতার লাগি ওলা ফোল্ডার বানিয়ে বানিয়ে তুমি দেন করবা। ওই যেমন ধরো প্রিজমাত গেছলাম আমি গিয়া ধরো একটা দেখাইলাম, ধরো .csv লেখা দেখায়নি, .csv ফাইল আমি খালি ক্লিক করছি, দেখো ওলাহান টেবিল ওলাহান হয়ে গেছে। ঠিক আছে নি? এখন বাইরে দেখাইলে ওদের আরো বাইরে কিন্তু সব স্টেপ গুলা কই দিছি, কিন্তু এগুলা কিন্তু মানে এগুলা কিন্তু যেলা কইরাম এগুলা করা কিন্তু মানে মানে ওলা ইজি না, অনেক সময় সাপেক্ষ। ইজি বাট সময় সাপেক্ষ এগুলা। তাই কইছি একবারে ব্রিফলি যতটুকু ব্রিফ করা যায়। তোমরা কোনো স্টেপ আটকিলে বা কোনো ঝামেলা হলে অবশ্যই আমারে তো কইতে পারবে, ঠিক আছে না? ভাই ওই জায়গায় আমার ঝামেলা হওয়ার কারণ আমি এগুলা করতে করতে আমার অনেক দিন লাগছে, আমারও 2-3 মাসের উপরে লাগছে। আমি আমার ফ্রেন্ডস লিয়া সবটা এক্সপ্লোর করিয়া বাদে পারফেক্ট করিয়া ও এটা বা করছে, মানে ও সামারাইজ করছে আর কি। তোমরা কোন স্টেপ আছে না বুঝছো না তোমরা? না ভাই সব বুঝতে পারবো ভাই আপনার গিটহাবের ইওটার নামটা একটু দেখি বা দিয়ে রাখেন। অবশ্যই আমি চাই তোমরা আমার গিটহাব নিও, গ্রুপে দিয়ে দেন। মানে বাইরে লাইক কিছু ইয়ে করো, বাইরে গিটহাব ফলো দিয়া তোমরা বাইরে রিপোজিটরি স্পেশালি কম্পিটিটিভ ভাই WhatsApp গ্রুপে দেন এখান থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং গো ভাই স্টার্ট গ্রুপে দিয়া দিয়ে দেন গ্রুপে। আমার কি কম্পিটিটিভ প্রোগ্রামিং যে রিপোজিটরি হই দেখো, এগুলা পাবলিক করা না তো, মানে তোমরা পাবলিক করা না মানে ফাইতে নাও পারো, পাবলিক করা আছে নি আমি দেখিলি। ভাই লিংকটা গ্রুপে দিয়ে রাখেন। গ্রুপে গিটহাব লিংক নি, এই দেখো এটা গেলাম আর কি। আচ্ছা দেখ মানে এগুলা পাইতে না তো, মানে এগুলা প্রাইভেট করা পাই দেখিছেন ওরা পাবলিক করা কোনটা আসেনি। পাবলিক এখন একটা করতে পারতাম না কারণ এগুলো রিভিউর মাঝে আছে এখনো। আর ভাই আজকে নাইলে এই পর্যন্ত রাখ। এই পর্যন্ত ভাই বেশি লাইছে মাথা আর না। পাবলিক করা আছে, একটা পাবলিক করা আছে, একটা লিটারেচার রিভিউর আর কি। এগুলো মানে আপনার সময় লাগবে ভাই, আমাদের সময় দিতে হবে। অবশ্যই মানে ভাই কইলাম তো এগুলা সময়ের ব্যাপার ভাই। তোমরা একটু মানে বেসিক দেখাইলাম, যে স্টেপগুলো দেখাইলাম
এগুলো কিন্তু তোমার মাথার উপরে দিয়ে হয়তো বা যাইতে পারে, কারণ তোমরা এখন AIML ও পড়ছো না, বা AIML ও দেখাইয়া দিমু, ঠিক আছে নি? তোমরা থাকিও বাইরে এখনো মাথা আছে কিছু তো গেল। ভাই এমএল লাগে কোন লাইব্রেরিটা প্রেফার করবো আপনি? কিতা কিতা বাইরে এই যে ভাই রেপোজিটরি এমএল দেখো, লাগে এই লাইব্রেরি রেপোজিটরি লাইব্রেরি কোন? স্টার্ট দিও, এই রেপোজিটরিটা স্টার্ট দিও, এই যে ঢুকিয়া গিয়া এই যে এখানে ঢুকবা গিয়া এই যে এখানে স্টার্ট দিবে, কথা বুঝছো নি? ভাই এমএল লাগে কোন লাইব্রেরিটারে ফলো করার লাগে আপনার? না না ভাই বই নিজে করে বই ভাই জীবনে কোনো ভিডিও দেখে কিছু মানে পুরা শিখা যায় না, এটা খালি ভিডিও ভিডিও। ভিডিও না ভাই লাইব্রেরি হলো টেনসর ফ্লো আছে, পাইটর্চ আছে, আপনি কোনটা এগুলো তো প্রেফার করেন? ভাই টেনসর বা পাইটর্চ এগুলো তো ডিপ লার্নিং ওর, এগুলো তো এখনো কিছু শোনা তুই ডিপ লার্নিং আমি যদি কই যে আমি পাইটর্চ রে টেনসর ফ্লোর উপরে প্রিফার করি, এখন সেনে করি এগুলো তো প্রশ্ন আইব না নি তোর আছে, যদি আমি উঠিয়া কই যে হিগুর কোডা এবং সিইউটিডিএন এগুলো ওই লগে পাওয়া যায় না পাইটর সরি টেনসর ফ্লোর, কারণ গুগলে অফ করে দিয়েছে এই ওর লগে সম্পর্ক, তাহলে এগুলো তো এখনো মানে বুঝছে না আর কি, এগুলো এখন দেখার বিষয় না। এখন ওই লগে আপাতত ওই লগে ভাই কইছি যে এখন ওই লগে সাইকিট যে একটা দিয়া বেসিক যেগুলা সাইকিট দিয়া ওগুলা মানে ইউ আর কি, আর মানে পাইথন মেশিন লার্নিং বই সবে কালেক্ট করবি, স্পেশালি মালাঞ্চ সিনোস নিতরা। এখন আমি থার্ড এডিশন পড়ছি, এখন মনে হয় ফোর্থ এডিশন আছে, আমি সেকেন্ড আর থার্ড ফোর্থ এডিশনটা সবে কালেক্ট করবে, এবং সেম বইটা সইসারও ফলাইবা, সো তোমরা দূর এক করে দিলাম এই তোরা ফরে মাত্র পিডিএফ আছে না ওইটার? তোরা ফরে মাত্র PDF? না না পিডিএফ না, বই কিনবে ডাইরেক্ট, এই পিডিএফ দিয়ে হইতো না খোলা, বই কিনবে ডিরেক্ট বই কিনবে, কথা হচ্ছে না? Okay, বই ভাই। কিনবে কি মালাঞ্চ থাকি বা বই লাইব্রেরিতে কি সেখান থেকে পারো এগুলো কিনবে, কারণ এগুলো সইসারেও তো সেম বই পড়াইবা, কথা বুঝছো না নি? ভাই জাস্ট চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 8 পড়াইমু তোমরা, চ্যাপ্টার 3 মানে যে বেসিক যে এমএল যেগুলো আছে ওগুলো পড়াইমু, আর লগে তোর মানে মানে আরো দুই একটা অনুষঙ্গিক থাকতে পারে যেগুলো যে সময় দরকার পড়তে পারে, খালি চ্যাপ্টার 3টা আমি দেখাই দিমু যে মানে 6টা বেসিক মানে সুপারভাইজ লার্নিং আছে না নি, ওগুলো আমি দেখাইমু যে কোন ভেরিয়েবলে কি তা করে, এখানে কি তা করে, কোন জায়গাতে ইউজ হইতে পারে, এগুলা হালকা পাতলা দেখাই দিমু আর কি। আর বাদ বাকি তোমরা জিবিটি আছে ইউ আছে এটা নিজে নিজে মানে করা উচিত এবং করবা আর কি, কোনো জায়গায় আটকাইলে তো আমার কইবে, কথা বুঝছো নি? ভাই নাম কি পাইথন ফর মেশিন লার্নিং? পাইথন মেশিন লার্নিং আমার জানা মতে, ও দেখি পাইথন মেশিন লার্নিং এটা হইছে সাবাস্টিয়ান রাস্কা, তো ডং করলাম মানে আমি সার্চ গুগল দিলাই, পিডিএফ আছে অবশ্য, বাট মানে ও যে ওটাই বই আর কি। তোরা এই বইটা প্লিজ মানে মেইন বই কার আছে এগুলো সারা জীবন খাওয়া লাগবো, যেটা যাবা অনেকে খুঁজছিল আমার কাছে যে বাইকে দেওয়ার দাম কি তা না, এটা হইলে যাবা ওই রকম যেমন কইছে বই থেকে পড়ার লাগে, এটা ওই রকম, এটা তোমরা বই আনিও, এটা বাইপাস করিও না, কারণ এটা মানে ফান্ডামেন্টাল, তোমরা কম্পিউটার সায়েন্স এমনকি রিসার্চ ও লাইফ ওর ফান্ডামেন্টাল এটা, সো এটা তোমরা চেষ্টা করিও যে মানে বইটা কালেক্ট করার বা এই করাই মার্কে। এখন নেক্সট দিন কি তা করা যাবে একটা টার্গেট দিমু, যে নেক্সট যে সময় বইমু আর কি, ধরো এক সপ্তাহ পরে হোক বা যে কোনো সময় পরে হোক, ভাই ডেডলাইন একটা লইয়া কাম করবো আর কি। এখন প্রশ্ন হলো কি তোমরা যে শিখাইমু বাইয়ে কিতা পাইমু, ঠিক আছে না নি? বাইয়ে হইলো গিয়া যে জিনিসটা পাইমু একটা হইলো গিয়া মেন্টরশিপের একটা এক্সপিরিয়েন্স, যে মানে অ্যাকচুয়ালি হইলো গিয়া মানে এরকম মানে মেন্টরিং করতে গিয়ে কি কি সমস্যা হয় বা কিতা কিতা সময় লাগে বা ইয়ে লাগে একটা এক্সপিরিয়েন্স। 2 নম্বর যে একটা পাইমু একটা হইলো গিয়া আমি 3টা পেপার, যে তোমাদের মধ্য থেকে আমি 3টা গ্রুপ দুইজন করিয়া, দুইজনের উপরে আমি প্রিফার করতাম না কারণ ঝামেলা হয়, দুইজন করিয়া তোমরা 3টা গ্রুপ আমি সিলেক্ট করবো যারা রিসার্চ আমার কাছে ভালো লাগছে ইয়ে করছে, এবং তোমরা এদের টোটাল গাইড নিম আর কি যে কিলা কিতা করতে হয়, এবং তোমরা এই 3টা পেপার অবশ্যই পাবলিশ করবা। আর যেহেতু ফার্স্ট স্টেজ আপাতত জাস্ট বাংলাদেশের কোনো একটা কনফারেন্সে পাবলিশ হলে হইব, কথা বলছো নি? যাতে তোমরা কনফিডেন্স বিল্ড হয়ে যায় এবং তোমরা 3টা পেপারও থার্ড অথর হিসেবে আমি থাকি, আমারও মানে 3টা পেপার কাউন্ট বাড়লো একটু লাগে আমার ফাওনা, আর তোমরা ফাওনা কিতা তোমরা ফাওনা হইলে তোমরা A to Z যেটা আছে মানে রিসার্চর মানে আছে 100% তোমরা পাই লিবা, একেবারে মানে অপটিমাম যে ইয়োর টেকা আমি যে মানে টুল মানে মেথড গুলা বিল্ড করছি এগুলো সব মানে আমি গ্যারান্টি দেওয়া হইতো আমার অপটিমাম, কারণ আমি নিজে দেখছি যে আমার ফ্রেন্ডস হলে কিলা স্ট্রাগল করে বা কিলা ইয়ে করে, কথা বলছো না? তো এটা হইলে তোমরা গেইন, প্লাস তোমরা এমএল টেমএল কিছু শিখে নেবে আর কি। কিন্তু 3টা গ্রুপ যারা আমি সুপারভাইজ করবো তারা অবশ্যই পাবলিশ করতে হইব, কথা বলছো না? ওকে ভাই ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার তো 100% ক্লিয়ার ট্রাই করব।
হয়। অবশ্যই যদি পাবলিশ না হয় কোনো ইস্যু নাই, কারণ আমরা অনেক টপ নচ গুলো মানে সাবমিট করছে বাট দেখাইছে রিজেক্ট খাইছে, এগুলো খুবই কমন, এগুলি কোনো ইস্যু নাই, বাট সাবমিট করা লাগবে এ টু জেড আর কি, অবশ্যই সাবমিট করা লাগবে। হ্যাঁ ভাই, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে পরে পরে নিজেরা ট্রাই করতে পারবো। হ্যাঁ অবশ্যই তাহলে ভাই একটা কাজ করেন, নেক্সট উইকের জন্য একটা হচ্ছে ইয়া দিয়ে দেন, টার্গেট দিয়ে দেন যে এতটুকু টার্গেট দিলাম করে রাখা অবশ্যই লাগবে। টার্গেট দিলাম অবশ্যই টার্গেট দিলাম নেক্সট উইকে একটা টার্গেট অবশ্যই। এখনো তো আমি গ্রুপ কিছু জানি না, তোরা কেউ আসেনি যারা আমার লোক পরিচয় হয়েছে না বা কোনো সময় হয়েছে না, আমার কিছু জানতে চাস আমার সম্পর্কে? ইনো এটাকে কামরুল নেই এটা, জি ভাই, আসসালামু আলাইকুম। তোর লোক তো কোনো সময় মাত হয়েছিল না আমার মনে হয়। জি ভাই, আমি কামরুল, CC21 না ব্যাচ। আমার ফর্মাল লাগতো না আমি কইছি আর কি জাস্ট। ওকে, আচ্ছা, যাই হোক, আর কোনো জিনিস নিয়ে প্রশ্ন আছে নি তোমরা, মানে আর কিছু লিয়া লাইক বাইর কিন্তু সপ্তাহ এক্সপেরিয়েন্স আছে, হ্যাকাথন সিপিটিপি জেনতালে কিছু লিয়া যায় কিলা ব্যালেন্স করতাম বংসং এই টাইপের কোনো প্রশ্ন আছে নি? ভাই অলরাউন্ডার ফিরে আসবে। ভাইর হলো গিয়ে সিজি, সিপি, না ডেভেলপমেন্ট, আমি কইছি প্রশ্ন আছে নি, আমার এমএল, বিজ্ঞান এআই, আলোচনা প্রশ্ন সব আছে নি, কিছু তো আমি প্রশ্নের জবাব দেই, আমি এখানে এইটা প্রশ্নটা করছি, অনেকে এক্সকিউজ দেয় ভাই আমি ওইটা করি, আমি এটা সময় ভাই মুখ হই, ভাই আমি ওইটা করি, মানে এই ধরনের পোলা বাহিনীতে আমি মানে আমি ধরে আপনারা দেখে মোটিভেশন নেওয়া দরকার আর কি। না ভাই এই প্রশ্নটা তো করতে দিন, আমি কইছি যে মানে কেউ আছে নি ইলা হইতো চায় যে আমি ভাই ওই দুইটা করি, এগুলো তো আর সময় দিতে পারলাম না, এই ধরনের প্রশ্ন হইলে গিয়ে তোমার টার্গেটের উপর ডিপেন্ড করবো যে তুমি কোনটা করতে চাও। যদি তুমি হায়ার স্টাডিজ এট সার্টেন পয়েন্ট যাইতে চাও তো অবশ্যই রিসার্চের সময় দেওয়া লাগবে, আর অনার্সও যে যদি সময় না দাও মাস্টার্স পিএইচডি তার জীবনেও পাইতে না, সরি মাস্টার্সও গিয়েও পাইতে না, আর কোনো সময় পাইতে না সময়, তো উপরে যাইবে খালি বেজাল বাড়বো, কথা বুঝছো নি? ওকে, তো টার্গেট হইল গিয়ে নেক্সট উইকও আমি একটা ওই দেখো মানে স্টেক এডিটর কত সুবিধা দেখা রায়নি, আমি ওগু তোমরা দিয়া রাখলাম ওগু, কে কইছিল মানে ইয়ে মনে হয় কিতা হয় নাম পেলাম না, দেলওয়ারে কইছিল যে ভাই কুচ্চু একটা রাখার লাগে স্লাইড, ওই দেখো ওগুলো কি স্লাইড দেখছো নি? তোমরা এটা আমি গ্রুপে দিলাম ওগু। তো দেখছো নি যে নেক্সট স্টেপ তুমি তাই কিতা করবা, যে যেহেতু তোমার তার মানে আপাতত এমএলএ আইডিয়া নাই, আমার যতটুকু জানি দুইটা জিনিস করবা, একটা হইলো গিয়া পাইথন মেশিন লার্নিং বইটা কালেক্ট করবা, কথা বুঝছো নি? তোমরা পরীক্ষা হবে পরীক্ষা আচ্ছা, এই সপ্তাহে তো ভাই 2টা পরীক্ষা আছে, 21 তারিখ একটা, 25 তারিখ একটা। আমারও পরীক্ষা এই সপ্তাহ 28 তারিখে 25 তারিখে। আপাতত আর কি টিটি আছে আর কি, দুইটা অতটাও ইম্পর্টেন্ট না আর কি। আরে টিটি Time গুতে থাকবে ফ্লাইট হাতে। যাই বাগরাই খালি যায় টিটি, এর থেকে এসে আর কোনো ইয়ে নাই। এই সেমিস্টার ভাই একটু ফ্রি আছে। হ্যাঁ বুঝে না, এই কয়েকদিন আর কি থাকছোর জন্য আমরা ফ্রি আছি আর কি অনেকটা, যে ক্লাস একটু কমই হতে। আচ্ছা বাই যখন কইলাম পাইথন মেশিন লার্নিং আর এইগুলো একরাইতর বিষয়, খালি চ্যাপ্টার 3 দেখা একরাইতর বিষয়, চ্যাপ্টার 3 দেখা আর কি বেসিক যেগুলো তোমরা ডাটা সায়েন্সে ফোর্স অলরেডি ফোর্স না নি, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, হ্যাঁ পড়তে ভাই গুলা। কেএনএন ফোর্স তো কেএনএন কে নিয়ারেস্ট হ্যাঁ নেইবার পড়ছে, হ্যাঁ ফোর্স, হ্যাঁ, ডিসিশন পড়ছে। ট্রি ফোর্স, ঠিক আছে না নি? হ্যাঁ, ডিসিশন ট্রি জি ভাই, আর জি ভাই। পড়া হয়েছে বাট এখন ভালো করে মনে নাই, যদিও দেখতে হবে আর কি। র্যান্ডম ফরেস্ট এখন মনে নাই, আমি জানি এগুলা মানে সিএসসি স্টুডেন্টের লাইফ স্টোরি এখন মনে নাই, একবার দেখলে পারবো ওটা আর কি, এটা হলো সবার লাগে সেম, যে এখন তো মনে নাই একবার দেখলে পারবো, খালি ওগুলা আর কি পাইথন মেশিন লার্নিং চ্যাপ্টার 3 থেকে পড়তে হয় জাস্ট, যে পাইথন মেশিন লার্নিং চ্যাপ্টার 3 থেকে পড়তে হয়, কারণ ইনো হইলো গিয়া মানে বই মাঝেও আসলে সপ্তাহ দিয়া দিলাইছে যে কিলা কোন ভেরিয়েবল মডিফাই করলে কি তাই ও একটু দেখা যায় আর কি, তো চেষ্টা করবা যে পাইথন মেশিন লার্নিংটা একটু মানে বইটা একটু দেখার, আমি হয়তো বা নেক্সট দিন তোমাদের এআই একটা দেখে দিমু। একটা হইছে গিয়া আজ একটা করবা সবথেকে ইম্পর্টেন্ট, একটা হইলো গিয়া তুমি দেন একটা টপিক কোন স্টেপ আমি তোমাদের দেখো, একটা টপিক সিলেক্ট করবে, ও যে ব্রডার ডোমেন স্মলার ডোমেন থেকে আইডেন্টিফাই টপিক, এবং গুলা সার্চ তুকাইয়া গুগল স্কলার ওলা তুকাইবা, কয়েকটা তুকাইয়া 15টা পেপার সর্ট করবে ও টপিক করো, একটা হইলো গিয়া তোমরা জাস্ট সর্টিংটা আমি দেখতাম যে তোমরা কতটুকু করছো, কথা বুঝছো নি? তুমি তাই ওকে ভাই, শর্ট করে ওগুলা গিটহাবে রেখে দেই। এগু তোমার ইচ্ছা, তুমি যেটা রাখতে চাও, PDF তুমি গিটাবো খালি যে ও পার্টটা রাখিও, মানে গিটাবো যে 60টা পেপার তুমি এই পয়লা সিলেক্ট করছলা 60টা পেপারও ডাটা টেবিলটা রাখিও, মানে ও যে দেখো ডাটা টেবিলটা 60টা পেপার তুমি দেন তুকাইবে সার্চ দিবা, দেখিও সার্চ দিয়ে কিতা করবা, কিতা টার্ম দিয়ে তুমি সার্চ দিছো, তাদের পেপারও টাইটেল
তারপর কইতা কি কোন ডাটাবেস থেকে আনছো যে মানে সায়েন্স ডিরেক্ট না গুগল ভাই স্কলার? বই বই কালেক্ট করার পরে কি বলছেন? এখানে একটু নেট প্রবলেম হয়েছিল, আমি আসলে একটু শুনতে পাইনি। আচ্ছা বই কালেক্ট করিয়া কইছিলাম যে চ্যাপ্টার 3 দেখার লাগে, এগুলো যদি সময় না হওয়ার সমস্যা নাই, এগুলো আমি নেক্সট দিন দেখাইয়া দিমু সপ্তাহ কোড একদিন। আচ্ছা আচ্ছা, বই কালেক্ট করে বই চ্যাপ্টার collect- 3 ওই চ্যাপ্টার 3 যেটা চ্যাপ্টার 3 মনে হয় বক এ বেসিক স্টেপ টু সাই আমি দেখিলে আসলাম। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 3 পয়লা চ্যাপ্টার 3 গো দেখবা একটু, মানে এ টুর অফ সাইকিট লার্নিং ক্লাসিফায়ার একটা ইনো হইলো গিয়া তোমার মানে ক্লাসিফিকেশন ইউজ করছে যদিও সপ্তাহ মানে, বাট এগুলো একটু দেখলি ভাই রিগ্রেশনও ইউ করা যাইব। তো এরপরে হইলো গিয়া কিতা যে তুমি তার একটা টপিক সিলেক্ট করবা, যে একটা বড় ডোমেইন যে জিপিটি যত ইচ্ছা তত মারিয়া একটা বড় ডোমেইন থেকে আইও যে আমি ও বড় ডোমেইন লিয়ে কাম করতাম চাই, ও ডোমেইনের আন্ডারে তুমি দেন জিপিটি মারি ওইটা সময় স্মলার ডোমেইন আইও বাদে টপিক একটা আইডেন্টিফাই করিয়া সার্চ করিয়া যদি মনে হয় এইগুলো অ্যাকচুয়ালি মোটামুটি ইউনিক হইতে পারে বা এই পটেনশিয়াল আছে, তাইলে এইগুলো আরো পারফেক্ট করিও, যে একদম পারফেক্টলি সার্চ টার্ম দিয়া এই পারফেক্টলি এই ধরনের ফার্স্টটা ইওতে কিয়া তুমি 60টা পেপার সিলেক্ট করবা, 60টা পেপার সিলেক্ট করিয়া ওলা রাখবা ওরা একটা সিএসভি ফাইলের মাঝে, বা তুমি চাইলে ইউ ইউজ করতে পারো, যে কিটা হয় মাইক্রোসফট এক্সেল এমএস এক্সেল ইউজ করতে পারো। এক্সেল এখন এক্সেল আমি এখানে করি না, আমার সময় লাগে এটা, আমি যত 1 সেকেন্ড বাঁচাইতে পারলেও আমি কিটা করি জাস্ট সবটা একলগে অর্গানাইজ করে জিপিটি রে কই একটা সিএসভি বানিয়ে লাইতো ওলাখান কথা হচ্ছে না। বা এক্সেলও তুমি দেন হইতে পারো যে নইলে গিয়ে সার্চ টার্ম, পেপার টাইটেল বাদে ডাটাবেস এবং ডিওয়াই লিংক ওলা রাখবা, রাখিয়ে বাদে হইলো কিটা হইছে আমি একটা দিলাম জিপিটি যাতে দেখতে পারো, এটা কেমন আছে এটা বুঝলাম না, সাস্টেন জিওআই বুঝছ না? মানে এই সিএসভি ফাইলটা কেমন আসছে আর কি? আবার Custom- মানে বুঝছ না আর পড়ো। এই সিএসভি ফাইল যেটা দিবেন টেবিল, হ্যাঁ এটা সাস্টাম তারপরে আবার ডিওআই লিংক এত কিছু হ্যাঁ। কেমনে কালেক্ট এগুলো আমি রাখছি কোডটা দেখাইলে মনে হয় ওরা ভালো বুঝবে। আতিফ ভাই হ্যাঁ ওই যে গিটহাবে গিয়ে কোড সেকশনটা ওরা একটু দেখাইতে দিলে ও ভালো বুঝবে। গিটহাবের আচ্ছা কোড সেকশন সরি বুঝছো ওই তো কোড ঠিক আছে সরি, এগুলো সিএসপি কমা সেপারেটেড, ওই তো কমা সেপারেট করে দেওয়া একটা সিএসপি ফাইল এগুলো ওই দেখা না সার্চ টার্ম কমা, পেপার টাইটেল কমা, ডাটাবেস কমা, ডিওয়াই লিংক কমা, তো উপর কমারে হে টাইটেল গুলো উপর লিংকর কমা গুলো হে টাইটেল কই ধরে বাকিগুলো এগুলো সিএসপি মানেও কমা সেপারেটেড ফাইল, একটা ফাইল আমি আপলোড করছি টেবল ওলা হয়ে গেছে, এগুলো কিতার লাগি এগুলো মানে এক্সেল ফাইল দেখা যায় না গিটাবো, সিএসপি ফাইল দেখা যায় কি গিটাবো কত লাগে CSV? এরকম সিএসপি এর কিছু সিনট্যাক্স আছে আর কি, ওই সিনট্যাক্স অনুযায়ী লিখলে এটা হচ্ছে অটোমেটিক্যালি লেখা লাগতো না তুমি নিজে লেখা লাগতো না তো আল্লাহ, এগুলো জাস্ট জিপিটি রে কইবে ওলা দিলাই তো। অথবা এক্সেল আছে না মাইক্রোসফট এক্সেল ওনো দেখবা যে এক্সপোর্ট এস সিএসভি আছে, এক্সপোর্ট এস সিএক্সভি ওলা এক্সপোর্ট করিয়া খালি আপলোড করতে হয়, কিতার লাগি গিটাবো সিএসভি ফাইল দেখা যায়, এক্সেল ফাইল বালা দেখা যায় না কথা বুঝছো না? আচ্ছা আচ্ছা তো ওটার লাগিয়া সবে অবশ্যই একটা গিটহাব খুলবাই, প্রথম স্টেপ হইলো একটা গিটহাব খুলবাই, যেনর মাঝে ওলা খান একটা লিটারেচার রিভিউ ফোল্ডার খুলবাই, লিটারেচার রিভিউ ফোল্ডার খুলিয়া তুমি জানি ইয়ে করবাই যে মানে ধরো ও যে প্রথম স্টেপ কিতা কইছিলাম যে ব্রডার ডোমেইনটা কি হইলো গিয়া ছোট ছোট করিয়া টপিক কইবাই, আইয়া টপিক যদি মনে করো হইলো গিয়া একটা সার্চ হালকা কিছু বেসিক সার্চ দিবা টপিকর, সার্চ দিয়া যদি মনে হয় এই টপিকও পটেনশিয়াল থাকতে পারে তাইলে হইলো গিয়া যাইবা গিয়া হইলো গিয়া তুমি করবাই যে কিতা যে পুরা সার্চ টার্ম ওরা অর্গানাইজ করবাই, সার্চ টার্ম কিতা আমি দেখাইছিলাম তো যে জিপিটি রে দিয়ে আমি অনেকগুলো সার্চিং টার্ম আনছি, অর্গানাইজ করার পরে হইলো গিয়া কিতা করবে ওই যে আইটিপি ওটা ফার্স্টটা থেকে মানে সার্চ দিয়া 60টা পেপার সিলেক্ট করবাই, আর 60টা কিতা লাগি হইলাম সংখ্যাটা নরমালি 60টা পেপার সিলেক্ট করলে হয়ে যায় আর কি, তো 60টা পেপার তুমি সিলেক্ট করবা করার পরে অন্তে কি জিপিটি রে দিয়া পেপারগুলো পিডিএফ কালেক্ট করবে, 60টার চেষ্টা করবে পিডিএফ কালেক্ট করার, দেখবা যে 60টার মাঝে 40টা পিডিএফ পাইছো, এই পেপারগুলো রে কিন্তু জিপিটি রে দিবা, জিপিটি রে দিয়া টোটাল আর রে বয়স আচ্ছা। তো এই যে মানে 60টা পেপার থেকে ধরো 40টার পিডিএফ ফাইলায়, এই 40টার পিডিএফ থেকে হইলে তুমি শর্ট করে 15টা আনবা, অক্টো হইলে তোমার আনার খাম 15টা পেপার আনার, তো তুমি আমার জাস্ট দেখাইবা কিতা যে তোমার গিটহাব আমি মানে একটু দেখাইবা যে গিটহাব তুমি অ্যাকচুয়ালি ওলাখান একটা রিসার্চ মানে ইয়ে করছো করা করে হইলে লিটারেচার রিভিউ ওলাখান ফোল্ডার করছো, কোনো জিনিস না বুঝলেও ইউটিউব সার্চ দিবা যে কিলা গিটহাব আমি ফোল্ডার করতাম কিলা ইয়ে করতাম, এটা মানে দেখাইছি তো এরপরে দেখাইলে ফোল্ডার বলিয়া করছো না গিটহাব ফাইল আর কি, ফাইল সিলেক্ট করার সময় যেমন আমি 1 লিটারেচার রিভিউ দিছি ধরো 2 হইলো কোড ওলা স্ল্যাশ দিলে একটা ফোল্ডার হয়ে যায়, দেয়াও readme.md মারবা ফেলা, কারণ ফোল্ডারের ভিতরে কিছু একটা ফাইল হারানি লাগবো নাহলে ইয়ে হইতো না ধরো
দিয়া আমি একটা কমিট করলাম, করে ওই লগে ফাইল আমি বানাইলাম ওলাখান আর কি, যে যত ওলা করবা ওলা ফোল্ডার হয়ে যায়। তো ওলাখান লিটারেচার রিভিউ একটা ফোল্ডার খুলবা, খোলা পরে ওই লগে রেডমির মাঝে ওই লগে ফয়লা 60টা মানে র করে রাখবা, অথবা তুমি তোমার ডাইলে মাইক্রোসফট এক্সেলও রাখতে পারো। রাখা পরে ওই লগে এগুলো .csv এক্সপোর্ট করে ওনা আপলোড করে দিবা। কথা বুঝছো নি? একটা করা বাদে তুমি অন্তে 15টা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে 15টার পিডিএফ আর কি, মানে মানে 15টা সিলেক্ট করবা কিলা ও যে জিপিটি তে দিয়া সিলেক্ট করা বাদে পিডিএফ আপলোড করিয়া যেগুলো 15টা তুমি গিটাবো, মানে গিটাবো আসলে ফাইল আপলোড দেওয়ার কোনো দরকার নাই। ধরো ওনার মাঝে লিটারেচার রিভিউর ওনার একটা ফোল্ডার করলো যে সিলেক্টেড ফাইনাল বা ওলা কিছু নাম দিলে যে সিলেক্টেড ফাইনাল পেপার, ওলা কিছু নাম দিয়া তুমি একটা ফোল্ডার খুলিয়া ওনার মাঝে ও ফাইনাল পেপার গুলার যে মানে টাইটেল ডিওয়াই লিঙ্ক সব তোমরা রাখতে দিলে একটা তোমার খাম। এবং তুমি তার মানে এগুলো যেহেতু খাম কিতা লাগে আমি জাস্ট শিখানির লাগে যে কোনো একটা টপিক, এমন ইনো আমি কিছু কিছু জিনিস ইভালুয়েট করবো, ইনো আমি কিতা ইভালুয়েট করবো যে হার্ড টপিক সিলেকশন কত ইন্টারেস্টিং হয় একটা আমি দেখবো আর কি। যে ইনফ্যাক্ট তোমরা মানে যখন ফাইনালি যখন আমরা তোমরা রিসার্চ করবো, যদিও এগো অবশ্যই ফাইনাল রিসার্চ নাই, তো ফাইনালি যখন রিসার্চ করবো টপিকর ইম্পর্টেন্স আমি বেশি ইম্পর্টেন্ট নিবো, কারণ টেকনিক্যাল জিনিসও তোমরা আটকে দেয় না, কারণ আমি আছি। টেকনিক্যাল জিনিস হইলে গিয়া যত কুডর বা যত ধরনের টপিকর ঝামেলা বা যত ধরনের অ্যালগরিদমের ঝামেলা এগুলো আমি সলভ করিয়া লাইমু, বাট টপিক আমি গুরুত্ব দিব যে কতটুকু ইন্টারেস্টিং তুমি টপিকে করছো। কথা বুঝছো? তো যাই হোক অতক্ষণ পর্যন্ত তোমরা খাম যে নেক্সট দিন 15টা পেপারও আইবাই, টপিক সিলেক্ট থেকে শুরু করবাই, খরিয়া হইল গিয়া গীতা যে জিপিটি দিয়ে 15টা পেপার আইবাই, এবং গীতা 60 থেকে 15টা তুমি দেখাইবে আর কি। কিলা দেখাইবে এগু মানে সিএসবি দেখাইলাম আর কি, সিএসবি দিয়ে দেখাইবে। ওকে, খাওয়া কোনো কনফিউশন আছে না? ভাই এমনিতে গিটার করে যেটা সিএলআই থেকে করলে ভালো না? কিতা হলে সিএলআই থেকে আমি লোকালি রাখি, আপনার যদি না গিটার না না পোস্ট না না মারি সিএলআই করার দরকার নাই, এই বংশঙ্গ যাওয়ার দরকার নাই, সিএলআই বা কমান্ড লাইন থেকে এগুলো করার দরকার নাই, এখানে দরকার নাই, এগুলো প্রজেক্ট নাই, এগুলো একটা রিসার্চ, এগুলো জাস্ট আমি গিটার মাঝে এন্ট্রিতে রাখতাম, এই জিনিসটাকে কমপ্লেক্স বানাইতাম না আমি। কথা হচ্ছে না? এগুলো জাস্ট মানে ফোল্ডারও আপলোড করবো আমি, ইয়ে করবো মানে জাস্ট এগুলো মানে সব যাতে যে কোনো সময় অনলাইনে, কারণ সবসময় তো আমি কমান্ড লাইন থেকে এগুলো করতাম না, আমি অনলাইনে সার্চ করি হঠাৎ করে একটা জিনিস পাইছি এগুলো আমি মানে এন্ট্রি রাখতাম যেগুলো, অথবা কোনো একটা আইডিয়া আইছে, যেমন আইডিয়া আমার কাছে আইছে আমি যেগুলো রিসার্চ হয়তো বা পরে খামা লাগাইতাম পারি, যেমন অন্য দেখাইলাম ওই দেখো রেডমির মাঝে একটা রাখবো, তোমরা দেখাইতাম কিন্তু আমি আর 19 যখন খাম করি আমরা মানে দেখাই তোমরা এই জিনিসগুলো অনেক ফাস্ট করা লাগে। যেমন থিসিস ওটা, ধরো থিসিস হঠাৎ করে ইন্টারেস্টিং আইডিয়া আইছে ওই দেখো থিসিস আমি ওই টপিকের নাম লিখে রাখছি দেখায়নি, কথা লিখে রাখছি, যেমন উনা এসে দেখছে থিওরি বা মানে যেমন থিওরি খুব একটা যেমন আমার দেখা লাগবো কনস্ট্যান্টলি আমরা এগুলো ইউজ করলাম। প্রপোজাল আমি সাবমিট মারছে, হাতে হইলো ইনিশিয়ালাইজেশন, প্রসেসিং লুপ, সিনথেসিস, এটা জিপিটি থেকে আনা, কিন্তু এটা মানে মানে যে সময় যেটা মাথা তাই যেগুলো আমার রাখা লাগে গিটহাবের মাঝে আমরা মানে লগ রাখি একটা এগুলার, যেমন আইডিয়াস ওই দেখো আইডিয়াস নামে একটা আইছে কিতাবে, কোনো আইডিয়া নাইনি we aim to build a framework, যেমন একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে যে ডাটা কালেকশনের ফ্রেমওয়ার্ক আমরা বানিয়ে দিয়ে যেতাম সেরাম, দেখছো নি এগুলো জলদি হইতো, ইনস্ট্যান্ট হইতো জিনিসটা, গিটহাব তোমরা খুব ফাস্ট ইউজ করবে, এবং গিটহাব একটা পারফেকশন রাখবে আর কি, যে গিটহাব যে কোনো কামও আমি গিটহাব একটা এন্ট্রি রাখবো যে একটা লাগে, এবং এগুলো একটা প্রুফ যে এগুলো তোমারও খাম। যেমন আরেকটা খুবই পটেনশিয়াল পেপার ও একটা আমার পাবলিশ হয়েছিল যেটা আর কি যে গ্রুপে আর 2-3টা পেপার লিয়ে কাম করলাম, যে দেখো গিটহাবের মাঝে আমি সব ডেসক্রিপশন রাখছি দেখায়নি, একইবারে ফুল কিলা কাম করছে কিলা না এ টু জেড আমার রাখানোর মাঝে দেখায়নি। ওলা খোরা ফরে আমি ফয়লা ওলা গিটাবের মাঝে ফুরাটা রাখা ফরে গিয়ে আমি পেপার লেখার লাগছি, তার মানে আমার এবং পেপার যেমন ইগু সঞ্জয়ের লগে করছিলাম পেপারটা, তো আমার এবং আমরা পেপার আমরা কিতা করতাম সবসময় আমরা আইডিয়ার হাতে, এই তো ভার্সন 1 ভার্সন 2 পুরা প্রজেক্টর ভার্সন এমএল মডেলের প্রজেক্ট দেখায়নি, ভার্সন 1 ইগু ফাইনাল নাই, ভার্সন 2টা ফাইনাল আছিল, এবং কিতা লাগি আছিল আমরা মনে লিখে রাখছি, ইনো ভার্সন 2 রে কিলা লঞ্চ করতাম কিলা ইয়ে করতাম যাতে কোনোবার আমরা ঝামেলা না হয় সপ্তাহ দিয়ে রাখা, দেখছো নি গিটহাব সবসময় ইউজ করা লাগবে, খুব ফাস্ট ইউজ করা লাগবে, এটা সবই মাস্টার করাও লাগবে, কিন্তু কোনো মানে চয়েস নাই। আচ্ছা আর কিছু আছে নি? কোনো জিনিস হইলে তোমরা বাই গিটহাব ফলো করতে পারো, বাই গিটহাবের বিভিন্ন প্রজেক্টের স্ট্রাকচার ফলো করতে পারো, সব আমি মানে করার আগেও আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কিলা করা যায়, এমনকি তোমরা যে মানে প্রজেক্ট সাবমিট করা নানি বিভিন্ন সময় ধরো স্যারগুলোর কাছে তোমরা দেখিও মানে খেনে বাই প্রজেক্ট গুলো অনেক ভালো ভালো মার্কস পায়, কারণ আছে, কারণ এগুলো এর অর্গানাইজেশন, যে ভাই প্রজেক্ট করার পরে স্যারে বলা একটা লাইন কই যে দেখো যে মানে দিস ইজ আওয়ার প্রজেক্টস ডকুমেন্টেশন, যেন মাঝে সপ্তাহ দেখে যে কিলা প্রবলেম করছি কিতা লইয়া কাম করছি, তারপরে লগিয়া মানে ইউআস এটা অবশ্যই জিপিটি দিয়ে মানে সামারাইজ করা, বাট কিছু জিনিস যেমন মানে ওই দেখো ডাটাবেস স্কিমা
পেজের স্ক্রিনশট দেখায় নি পেজের স্ক্রিনশট তারপর ওর মানে ইও থাকে ও যে কিতা হয় করে নাম পাইলাম না এপিআই ডকুমেন্টেশন থাকে ইউগুলো হয় আচ্ছা লোডার সরি ডাটাবেস স্কিমা সোয়েগার লোডার যাই হোক কথা বলছো নি তুমি জানি যে ওই যে সোয়েগার এপিআই ডকুমেন্টেশন সবটা দেখে ওকে আর কোনো প্রশ্ন আছে নাকি ওর ওই রাখতে দিন ভাই না ভাই আজকের মতো কেউ কোনো ডর আছে নি রিসার্চ করার কিয়া এখন পর্যন্ত আশা করি মানে রোহিতা গুজো তাহারও তা নাই মানে একদম সবে চিল মুডে থাকবা আর আমার লগে ক্যাজুয়াল সম্পর্ক আমি আবারও কইছি যে ক্যাজুয়ালি আমারে কইবা যে ভাই ও জিনিসের প্রবলেম ওর মানে ক্যাজুয়ালি কইবা অত সিরিয়াস মানে মানে বাই ফর্মাল না ইনফর্মাল কইলাম তো আমি আগে কইছি ইনফর্মাল সম্পর্ক যে তোমরা নিয়ে করবা যে কোনো প্রবলেম হইলে মানে অ্যাপ্রোচ করি আর কি আচ্ছা তে যাও কি এখন ওকে ভাই থ্যাংক ইউ ঠিক আছে। আসসালামু আলাইকুম